একটা নতুন খবর দেওয়া আছে। তো তোমরা অনেকে গেস করেছো সুখবর আছে। হ্যাঁ, তোমরা যেটা গেস করেছো সেটা সত্যি। সেটা আমি তোমাদের এখন লাইভ দেখাতে চলেছি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গত 3-4 মাস আমি ভিডিও দিচ্ছি না, আর ভিডিও করছি না, ওই জন্য আর কি ভিডিও দিচ্ছি না। তো 3-4 মাস ধরে আমি সোশ্যাল মিডিয়ার পুরোপুরি বলতে গেলে বাইরে। তো আজকে হঠাৎ ভিডিও নিয়ে আসলাম। গত 3-4 মাস আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো 2-4 দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম একটা ফটো দিয়ে। তো সেখানে অনেক কমেন্ট করেছো এবং কি হয়েছে জিজ্ঞেস করেছো। তো আমি প্রথমের দিকে তোমাদের সেরকমভাবে বলিনি যে আমার কি হয়েছে। 4 মাস পর আমার শরীরটা ভালো রয়েছে, তাই ভাবলাম চলো একটা তোমাদের ভিডিও দেওয়া যাক এবার থেকে। হ্যাঁ, এবার থেকে একটু অ্যাক্টিভ থাকবো, কারণ আগের থেকে আমি অনেকটাই সুস্থ। তো আজকে হঠাৎ আমরা এখন ভিডিও করতে বসলাম, এখন বাজে প্রায় রাত্রির 12টা। তো সারাদিন কোনো টাইম পাই না। না, সারাদিন মানে বাড়িতে সবাই কাজ করে, তো সারাদিন প্রচণ্ড হইচই চিল্লামিল্লি হয়, যার জন্য আমি হচ্ছে না একদম ফাঁকা সময় যখন কোনো আওয়াজ হবে না, শব্দ হবে না, তখন ভিডিও করব এবং জানাবো। তো আমি সেটাই এখন তোমাদের জানাতে চলেছি যে আমার এই গত 3-4 মাস কি হয়েছিল, কেন আমি ঠিকঠাক মতো ভিডিও দিইনি, বা কেন তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা ভালো না। এটা ঠিক কথা যে আমার শরীরটা সত্যি খুবই খারাপ ছিল, তো আগের থেকে আমি অনেকটাই বেটার। তো তোমাদের একটা নতুন খবর দেওয়া আছে। হ্যাঁ, তোমরা অনেকে গেস করেছো। আমি যেহেতু বলেছিলাম যে আগের থেকে আমি সুস্থ আছি, বাট তার মধ্যে আমি হ্যাপিও আছি, তো তোমরা অনেকে গেস করেছো। তো হ্যাঁ, এটা খুবই ভালো একটা খবর। আমি চাই তোমাদের সঙ্গেও সেটাকে শেয়ার করি। এতদিন আমি সবাই যখন তোমাকে ভালোবাসে, হ্যাঁ, তোমরা আমাকে অনেকে ভালোবাসো, অনেকে তোমরা আমার শরীর নিয়ে অনেকে চিন্তা করো যে দিদি ভাই কি হয়েছে, কারণ আমার একটা শরীরের প্রবলেম রয়েছে, যেহেতু শ্বাসকষ্ট হয় মাঝে মাঝে, এখনো আছে। তো সেটা আমি তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি যে আমার শরীরটা ভালো না। তো তোমরা অনেকে বলো দিদি এটা করো সেটা করো বা এই ডক্টর দেখাও, তো যার জন্য তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করি, কেননা এত ভালো একটা খবর আমরা সবাই মিলে যে খুশি থাকবো, সেটা তোমরা একটু খুশি হও। আর আমি জানি তোমরা যখনই জানতে পারবে, অনেকে জেনে গেছো, আমার ওই পোস্টের মাধ্যমেই জেনেছো, তো আরও যখন সবাই ক্লিয়ারভাবে জানতে পারবে, আশা করি সবাই খুশি হবে। এবং তোমরা যারা আমাকে কমেন্ট করেছো যে দিদি সুখবর আছে, তো সেটা বলো যে সত্যি না মিথ্যে। তো হ্যাঁ, তোমরা যেটা গেস করেছো সেটা সত্যি। সেটা আমি তোমাদের এখন লাইভ দেখাতে চলেছি। তো এক দিদিভাই আমাকে বলেছে তাড়াতাড়ি বেবির মুখ দেখাও। তো আমি এত তাড়াতাড়ি বেবির মুখ দেখাতে পারবো না, কেন সে আসেইনি এখনো। একজন কমেন্টে বলেছে যে বেবির মুখ দেখাও, তো সে এখনো আসেনি, তার আসতে অনেক দেরি আছে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্যাস এইটুকু। আমি অনেক দিন ধরে এটাকে চাপা দিয়ে রেখেছিলাম, মানে চাপা দেওয়াটা ভুল কথা, আমারই শরীরটা ভালো ছিল না, আমি ভিডিও একদমই করছিলাম না। তোমরা দেখবে হয়তো আমি রিলস পর্যন্ত শেয়ার করতাম না। তো এই মুহূর্তে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো তার জন্য যেটা দরকার, মানে যেটা প্রয়োজন, এই জিনিসটা আমার প্রয়োজন যে তোমাদের দেখানোর জন্য। তো এখন এই জিনিসটাতে আমি তোমাদের সঙ্গে লাইভ শেয়ার করে দেখাবো, কি আসে জানি না। তো চলো, এখন রাত্রির 12টা বাজে। তো এখন সুখবরটা তোমাদের দেওয়ার জন্য বসে আছে। তো চলো। তোমার ইচ্ছে, তোমার এত অ্যাক্টিভ ফ্রেন্ড সবাই যারা তোমাকে এত ভালোবাসে, সবাই শুনলে অবশ্য খুশি হবে, একদম 100%। এই যে এটা হচ্ছে আমাদের খুশির খবর। তো এটার জন্যই আমরা এতদিন ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি। মানে প্রথমের দিকে আমি সত্যি কথা বলতে প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল, প্রচণ্ড, মানে
গত 3.5 থেকে 4 মাস আমি ভীষণভাবে ভুগেছি। মানে কি বলবো, আমার কোনোদিন এরকম মনে হয় শরীর খারাপ হয়নি। তো যাই হোক, এটাই আমাদের হচ্ছে সবথেকে বড় খুশির খবর, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ভেবেছিলাম যে শেয়ার করব, কিন্তু এত দেরি হবে সেটা বুঝতে পারিনি। আমরা খুব খুশি। তুমি খুশি কিনা একটু বলে দাও। কেন খুশি হল? না বলো, মন থেকে বলো হ্যাঁ, খুশি আমি কিনা। তো হ্যাপি, আমি অনেক হ্যাপি। তো তোমরা কতটা কি হ্যাপি, কে কে হ্যাপি হয়েছো, বা কে কে খুশির খবরটা শুনে কমেন্টে জানিয়ে দাও। আগের থেকে অনেকটাই ফোন ঘাটা বা ফোন ধরা এই সমস্ত বন্ধ আছে কিছু এখন। কম করে দিয়েছি। তো এই রিসেন্ট কিছুদিন ধরে, কিছুদিন বলাটাও ভুল, 1 সপ্তাহ হয়তো হবে না, আমি একটা হট করে ফটো পোস্ট করলাম এবং তার মাধ্যমে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করেছি, এবং সেখানে তোমরা অনেকে আমাকে যাই হোক কমেন্টে শুভেচ্ছা জানিয়েছো। তো সেটা দেখে আমি তো খুবই খুশি হয়েছি যে তোমরা এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলে। পাবলিক আগে থেকে সব বুঝে যায়। তো না, এখন যে বুঝেছো সেটাও না, কিছু কিছু মানুষ অনেকে তো, তো 1 মাস 2 মাস আগে হ্যাঁ, বলছে। কিছু কিছু মানুষ তো এর আগেও বুঝে গিয়েছিল, যখন আমার শরীরটা খুবই খারাপ ছিল, যে দিদি ভাই তুমি কি প্রেগনেন্ট। তো রিসেন্ট যখন আমি ফটোটা পোস্ট করি, তখন এক দিদি ভাই বলছে, কি ঠিক বললাম তো, আমি মুখ দেখেই বুঝতে পেরে গেছিলাম যে তোমার এরকম 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 ব্যাপার। তো আমি তাকে বললাম হ্যাঁ ঠিকই। তো ওটা খুব ভালো লেগেছিল আমার, মানে ওই কমেন্টটা সত্যি খুব ভালো, এবং মনে নেই কে কমেন্টটা করেছিল। তবে তোমরা অনেকেই আমার কমেন্টে শুভেচ্ছা জানিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি এরপর থেকে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে, যেমন আজকে আমার শরীরটা সারাদিন ভালো ছিল না, নইলে ভিডিও একটু করতাম। তো থেকে থেকে শরীর খারাপ হয়, থেকে থেকে শরীর ভালো হয়, মানে এই গত 2 সপ্তাহ ধরে আমার শরীরটা একটু ভালোর দিকে যাচ্ছে। 2 সপ্তাহ ভুল, 2 সপ্তাহটা কম বলো। তো এখন আমি সুস্থ আছি, অনেকটাই ভালো আছি। আশীর্বাদ করো যেন সবকিছু ভালোভাবে হয়। 2 দিন ছিলাম, 3 জন আসতে চললো। তো আর কন্টিনিউ তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করব। শরীর যতক্ষণ ভালো থাকবে বা ভালো লাগবে সেইটুকু টাইম আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার। আর ছোট ছোট রিলসও অবশ্যই দেবো তোমাদের সাথে। অনেকে বলে যে দিদি ভাই তুমি এখন রিলস কেন করো না? আমার সত্যি কথা বলতে প্রচন্ড শরীর খারাপ ছিল, প্রচন্ড, মানে কি বলবো, কিরকম, আমি সারাক্ষণ বিছানাতেই থাকতাম, বলো, ঘুমিয়ে যাচ্ছে। সারাক্ষণ বিছানায় থাকতাম, মানে বিছানা থেকে আমি উঠতে পারতাম না, এরকম অবস্থা। যাই হোক, এখানে এই ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমন আমাদের পাশে ছিলে তেমন পাশে থেকো, আর আশীর্বাদ করো যেন সবকিছু ভালোই ভালোই হয়। তো টাটা। টাটা, সবাই ভালো থেকো।